কিছু পরিত্যাগ করে এই কলি যুগে মানুষকে সহজ সরলভাবে ঈশ্বরের প্রতি এগিয়ে দেওয়ার জন্য মহাপ্রভু যে রাস্তা খুলে দিয়েছেন, সেই রাস্তার নাম কি? সেই রাস্তার নাম হচ্ছে কি গো? বলেন। শুধু কিচ্ছু বলা লাগবে না, শুধু হরি বলে একবার ঝরঝর ঝরঝর করে কাঁদলেই ভগবান দেখা দেবেন। তবে আজকে কবি গানকে রসপুষ্টি করবার জন্য আমি আমার পাল্লাদারকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে হয়, তাই করেছিলাম। মহাপ্রভুর ভুলো মন, উনি সব কটাই ভুলে বসেছেন, এখান থেকে কেউ একটা ধরিয়ে দিয়েছেন। ওই যে বাবাজি কি ধরালেন? ওটা আমার শেষ জিজ্ঞাসা ছিল। সন্ন্যাসীদের যে নিয়ম, সেই নিয়ম অনুপাতে একজন সন্ন্যাসী একটা গাছতলায় একটা নিশের বেশি কাটাবে না। বাবা বাবা, হরে কৃষ্ণ। যদি কাটায় তাহলে কি হবে? সেই গাছের প্রতি তার আসক্তি জন্মাবে, গাছের প্রতি তার মায়া জন্মাবে। মায়া জিনিসটা বড় কঠিন। পৃথিবীর সবচাইতে যেটা শক্তিশালী জিনিস, তাকেও কাবু করে দেয় মায়াতে। দেখেছেন আদালতে হাকিম যখন বিচার করে, হাকিম নড়ে, তার হুকুম নড়ে না। সবাই গিয়ে হাকিমকে মাথা নত করে স্যালুট জানায়, হাকিমের কথাই শেষ কথা, হাকিমের হুকুমই শেষ। কিন্তু হাকিম যখন ঘরে যায়, জুতো পরে ঘরে ঢুকতে যায়, হাকিমের বউ দাঁড়িয়ে, আয় খবরদার জুতো পরে ঘরে ঢুকবে না। একদম হাকিম বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যুক্তির কথা। এতক্ষণ পর্যন্ত যে হাকিম তার আদালতে ছিল, যার হুকুমেই সকলে হতভম্ব, যার হুকুমে সকলে তটস্থ, সেই হাকিমকে নাকে দড়া দিয়ে ঘোরাচ্ছে তার পাশে শুয়ে থাকা সেই মেয়েটি। তাকে চোট করে বলছে, বাজারে যাচ্ছ, এটা যেন ভুলো না, ওটা যেন ভুলো না, ওটা তোমাকে আনতে হবে, এটা তোমাকে আনতে হবে। আর যদি নাতি নাতনি থাকে, বুকের উপরে উঠে দু চার লাথি, অনেক সময় মুখেও নলটা ঢুকিয়ে কুচিয়ে দিয়ে দেবে। একেই বলে তো মায়ার সংসার। এই মায়া এমন বড় বড় রথীকে কাবু করে দেয়। আমি যার জন্য জিজ্ঞাসা করেছিলাম, তাহলে এই মায়াকে অতিক্রম করে, গুরু বাক্যকে লঙ্ঘন করে মহাপ্রভু 10 দিন থাকলেন কেন? উনি এক কথায় উত্তর দিয়েছেন, ওটা ব্রাহ্মণের ঘর নয়, ওটা ব্রাহ্মণের বাসন নয়, ওটা হরি বাসন। মিটে গেল। জানেন শ্রীধাম বৃন্দাবনের সরগোস্বামী, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এদের সঙ্গেই এর একটা ভাইপো এসেছিল, অনুপমের পুত্র, নাম যার জীব গোস্বামী। সেই জীব গোস্বামীকে দীক্ষা দিয়েছিলেন রূপ গোস্বামী। কোনো একটা কারণে গুরু শিষ্যতে মুখ দেখা দেখি ছিল না, মানে গুরুদেব শিষ্যকে ত্যাগ করেছিল, আমি তোর মুখ দেখব না। তার কারণটা ছিল কি না, যারা বৈষ্ণবত্ব গ্রহণ করে, যশ ও প্রতিষ্ঠা সুকর অভিষ্ঠা, বৈষ্ণবরা কোনোদিন যশ চান না। তাই দিগ্বিজয়ী পণ্ডিত শ্রীধাম বৃন্দাবনে এসেছিলেন পণ্ডিতদের সঙ্গে তর্ক করতে। সনাতন গোস্বামী তার সঙ্গে তর্কে না গিয়ে বিচারমল্লকে জয় পত্রিকা লিখে দিয়েছিলেন। রূপ গোস্বামী লিখে দিয়েছিলেন যে বাবা আমি পরাজিত, আমি তর্ক পারবো না, আমি কিছু জানি না, আমি ধর্মের কিচ্ছু জানিস না। বিনা তর্কে
জয় পত্রিকা লিখে দিয়েছিল বিচার বল্লভে। আর এই কথাটা যায় জীব গোস্বামীর কানে। যমুনা নদী থেকে স্নান করে আসছে জীব গোস্বামী, ওই পণ্ডিতের যারা ভক্ত তারা দেখিয়ে দিয়েছেন, এই দেখো ইনিও কিন্তু একজন পণ্ডিতের নাম জীব গোস্বামী। তা বিচার মল্ল বলল, এ কিসের পণ্ডিত? এর গলায় যোগ্য সূত্র দেখছি, এ তো ব্রাহ্মণের ছেলে। তা ব্রাহ্মণের যদি ছেলে হয়, ও কি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে? ওর সঙ্গে কি শাস্ত্রে তর্ক করব? তখন জীব গোস্বামী বলেছিল, দাঁড়ান একটু। বলো কি? বলো আমি যে ত্রিসন্ধ্যা গায়ত্রী করি না। ত্রিসন্ধ্যা কাকে বলে? বলো তিনটে সন্ধ্যাকে বলে। একটা প্রাত সন্ধ্যা, একটা মধ্যাহ্ন সন্ধ্যা, একটা সায়ং সন্ধ্যা। মানে সকাল, দুপুর এবং দিবাগত রাত্রি আগত দুয়ের যে মিলন, তাহাকে বলা হয় সন্ধিক্ষণ। এই তিনটে সময়ে ব্রাহ্মণরা গায়ত্রী জপ করে, গায়ত্রী জপ করে। আহা, তাহলে তুমি কি তোমার গায়ত্রী জপ করো? তখন জীব গোস্বামী বলেছিল, আমার সন্ধ্যাও হয় না, আমার রাত্রিও হয় না। বলো কেন হয় না? বলে হৃদ আকাশে চিদানন্দ মুদা ভাতি নিরন্তরং উদয়স্তন পশ্যামি কতক সন্ধ্যামুপাসিত। হৃদ আকাশে চিদানন্দ, আমার হৃদয় আকাশে কৃষ্ণরূপ সূর্য সদা সর্বদাই প্রজ্বলিত। ভাষাকে বললে তাহলে সেই সূর্য যদি তার অস্ত না হয়, তাহলে আমার সন্ধ্যা কখন করব? হে পণ্ডিত আপনি বলে দেন। হৃদ আকাশে চিদানন্দ মুদা ভাতি নিরন্তরং উদয়স্তন পশ্যামি কতক সন্ধ্যামুপাসিত। এ কথার অর্থ কি? যারা কৃষ্ণ ভক্ত তাদের রাত বলে কিছু নেই। হরিবল। তাহলে ওই যে বৈষ্ণবের গৃহে যে হরি কথার মাধ্যমে শ্রীমান মহাপ্রভুর যে রাত্রি যাপন, ওখানে তো রাত্রি আসেনি। আমার প্রভু বলছেন হরিকথা তো রাত্রিকালে হয়। যেখানে হরিকথা হয় সেখানে কি রাত হয়? সেখানে যে কৃষ্ণ কথা হয়, সেখানে যে কৃষ্ণরূপ সূর্য, সেখানে তো অস্তম্বিত হয় না। যিনারা বৈষ্ণব তিনাদের ব্রহ্মরূপী সূর্য অস্তমিত হয় না। হরে কৃষ্ণ। এই দেহরূপ ব্রহ্মাণ্ডে ও ব্রহ্মরূপে সূর্য, কি ভাষা। তারা তো কোনো সময় স্খলন করেন না। আহা, তাই তাদের দিন রাত বলে কিছু হয় না, তাদের সব সময়ই দিন। আমি এইটুকু জানতে চেয়েছিলাম শ্রীমান মহাপ্রভুর কাছে। এ উনি ভাষা অনেক কি? অনেক কিছু বলেছেন। আহা, আহা, শুনলেন আপনারা? শ্রীমান মহাপ্রভু রসিকের কথা বলে রসসাগরে ভেসে আপনাদেরকেও ভাসিয়ে নিয়ে গেছেন। বাবা, বাবা। আমাদেরকে চৈতন্য চরিত্রামৃত মিথ্যা হবে? প্রভু নিজে বলেছেন, অসৎ সঙ্গ সদা ত্যাগ, বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু, কৃষ্ণ ভক্ত আর। অসৎ সঙ্গ সদা ত্যাগ। অসৎ সঙ্গ কাকে বলা হয়? অসৎ সঙ্গ সদা ত্যাগ, বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু, কৃষ্ণ ভক্ত যার। বেশ। যে প্রভু ছোট হরিদাস মাধবী দেবীর বাড়ি থেকে তার মাদুকুরির চাল বদলিয়ে মহাপ্রভুকে সেবা দিয়েছিলেন, সেই প্রভু জানতে পেরে ছোট হরিদাসকে বলেছিলেন, সন্ন্যাসী হইয়া করে স্ত্রীমুখ দর্শন, আহ, প্রভু কহে স্বপ্নেও না হেরি আমি তাহার বদন। বদন। সন্ন্যাসীর নিয়ম স্ত্রীমুখ দর্শন করা নাই। যাও হরিদাস, আমি তোমাকে জন্মের মতো ত্যাগ করলাম। গোস্বামীগণ মহাপ্রভুর কাছে অনুরোধ করেছিলেন, বৈষ্ণবের এত রাগ ভালো নাই, হরিদাসকে ক্ষমা করে দাও। তবু কিন্তু প্রভু তাকে ক্ষমা করেননি। ছোট হরিদাস হরিদ্বারে গিয়ে গলায় কলসি বেঁধে আহা, আত্মহত্যা করেছিল। মহাপ্রভু পরে অনুশোচনা করেছিলেন, হরিদাসের জন্য কেঁদেছিলেন, কিন্তু তাকে ক্ষমা করেননি। আর তুমি এসব কি বলছো প্রভু? তুমি কি আমার সেই প্রভু? আহা, বলো। আমি আরো জিজ্ঞাসা করেছিলাম, হে প্রভু, কালকে যেগুলি গ্রাহ্য ছিল আজকে সেগুলি বাহ্য হলো কেন? বেশ। কোন কারণে এগুলিকে বাহ্য করা হলো? তুমি দয়া করে আমাকে একটু জানাও। আমি জিজ্ঞাসা করেছিলাম,
ঋষি শঙ্করাচার্যের যে 10খানা সম্প্রদায়, তার মধ্যে ভারতের সম্প্রদায়ে সন্ন্যাস নেওয়া হলো কেন? যেটাকে বলা হচ্ছে হিন সম্প্রদায়। কেন সন্ন্যাস নিলেন প্রভু? বাহ, আমরা বলি নন্দসুত যেই সতীসুত সেই। নন্দর নন্দন শ্রীকৃষ্ণ যখন বিরজাহার চন্দাবলীর কুঞ্জে গিয়েছিলেন, রাধারানীকে কথা দিয়ে গিয়েছিলেন, যার কেশর কুঞ্জ সাজিয়ে রেখো, আমি আজ নিশীতে তোমার কুঞ্জে যাপন করব, তোমার কুঞ্জে আমি লীলা করব, তোমার কুঞ্জে আমি সেবা নেব। শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছিলেন। তাই পথের মাঝখান থেকে চন্দাবলীর সখী পদ্মা শ্রীকৃষ্ণকে ধরে নিয়ে গিয়ে সারাটা নিশি চন্দাবলীর কুঞ্জে কাটিয়েছিলেন। ভোরবেলায় শ্রীকৃষ্ণ যখন সেই খণ্ডনায়ক শ্রীমতী রাধারানীর কুঞ্জে এসেছিলেন, রাধারানী মানে বসেছিলেন, শ্রীকৃষ্ণের বদনের দিকে আর তাকাননি, তার মান ভাঙাতে পারেননি। ভাষা যখন মান ভাঙাতে পারলেন না, গোবিন্দ হাউ হাউ করে কাঁদছেন, আমি রাধারানীর মান ভাঙাতে পারলাম না। তখন যোগমায়া যোগেশ্বরী, সেই বড়াই বুড়ি, তিনি ভগবান শ্রীকৃষ্ণকে যুক্তি দিয়েছিলেন, মাধব, তুমি যদি রাধারানীর মান ভাঙাতে চাও, তুমি যোগীর পোশাক পরো, তুমি বৈরাগ্যের পোশাক পরো, ভিক্ষার ছলনায় রাধারানীর চরণে হাত দিয়ে তুমি মান ভিক্ষা করো। তাই শ্রীকৃষ্ণ কি করেছিলেন? যোগীর পোশাক পরে, যোগী রূপ ধারণ করে শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে ভিক্ষার ছলনা গিয়ে রাধারানীর চরণে হাত দিয়ে মান ভিক্ষা চেয়েছিলেন। রাধারানী বললেন, তুমি আমার পায়ে হাত দিলে কেন, চরণে হাত দিলে কেন? যেমন এই কথা বলে রাধারানী যেমন কৃষ্ণের বদনের দিকে তাকিয়েছে, দেখলেন এটা আর কেউ নন, আমি যার উপর অভিমান করেছিলাম, আমার সেই মাধব, সেই শ্রীকৃষ্ণ আমার মান ভাঙাবার জন্য যোগীর পোশাক পরেছে। শ্রীমতী রাধারানী হাওয়াও করে কাঁদতে কাঁদতে গোবিন্দকে জড়িয়ে ধরে সেদিনকার মতো লীলা সমাপ্তি করলেন। কিন্তু শ্রীকৃষ্ণ ভাবলেন, এই পোশাকের এত গুণ, আমার তো এই রকম ভাষা, এই রকম ভাব কোনোদিন তো উদ্দীপন হয়নি, আজ কেন এমন হলো? তাহলে এই পোশাকে কি আছে? আহা, দেখুন, আপনারা সবাই জানেন, হরি বল। পঞ্চবটের বনে সীতা যখন একাকিনী ছিলেন, রাবণ রাজা তাকে আনতে গিয়েছিল কি করে? সাধুর পোশাক পরে, যোগীর পোশাক পরে, যার জন্য রাবণের ভিতরে আর কোনো কাম জাগেনি। পোশাক পরার পরেই সীতাকে বলেছিল ভিক্ষাং দেহি মাতো। যখন থেকে কোলে করে তুলে নেয়, যোগীর পোশাক থাকার কারণে তার ভিতরে কোনো কাম উদ্দীপনা হয়নি। সীতা দেবীও সেই পোশাককে বিশ্বাস করে রাবণের কোলে ঝাঁপ দিয়ে পড়েছিলেন। তাহলে এই পোশাকের কত গুণ! শ্রীকৃষ্ণ ভাবলেন, আমি যে পোশাক পরে রাধারানীর মান ভাঙিয়েছি, এই পোশাক সামান্য নয়, ওই পোশাক তুলে রেখেছিলেন। তাই যেদিনকে মথুরায় গমন করছেন, কংসের ধনুর যজ্ঞে অক্কুর যখন নিয়ে যাচ্ছে, রথের উপরে কৃষ্ণ বলরাম অক্কুর অবগাহন করতে যমুনার জলে নেমেছেন। যমুনার জলে ডুব দিয়ে দেখে জলের নিচে কৃষ্ণ। অক্কুর মনে করলেন, আমার রথের কৃষ্ণ কি জলে নেমে এসেছে? আবার উঠে দেখে না, রথের উপরে কৃষ্ণ। আবার ডুব দিয়ে দেখে জলের নিচে কৃষ্ণ। আবার উঠে দেখে রথে কৃষ্ণ। রথের কৃষ্ণ তখন অক্কুরকে ডেকেছিল, উঠে আসুন খুড়োমশাই, যাকে দেখছেন সেটাও আমি, উপরে যাকে দেখছেন এটাও আমি, কিন্তু এই আমি আর ওই আমিতে পার্থক্য, ওইটা হচ্ছে বৃন্দাবন অধিপতি, আপনি উঠে আসুন। অক্কুর যখন আসলো, ভগবান শ্রীকৃষ্ণের কাছে রাখা সেই যোগীর পোশাক অক্কুরের হাতে তুলে দিয়েছিল। অক্কুর, হরি বল। আমি এই পোশাক পরে রাধারানীর মান ভিক্ষা করেছিলাম, আর এই পোশাক তুমি নাও। আগত কলি যুগে শ্রীমতী রাধারানীর প্রেম ঋণ পরিশোধ করার জন্য আমি রাধাভাব কান্তি ধরি নদিয়াতে গৌর হরি হব, আর সেই দিনকে তোমার নাম হবে ভারতী গোসাই কেশব ভারতী। এই যোগীর পোশাক তুমি হরি বল, হরি বল, হরি বল। যার জন্য এই কেশব ভারতকে সন্ন্যাসের গুরু করা হয়েছিল। কেন?
আপনারা যারা চৈতন্য চরিত্রামৃত পড়েন তারা দেখবেন গৌরগণোদ্দেশ দীপিকাতে কে এই কেশব ভারতী। এই কেশব ভারতী হচ্ছেন দাপর যুগের অক্কুর। তার হাতেই তুলে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর মান ভাঙাতে যে যোগীর পোশাক পরেছিলেন, আর সেই পোশাকই তুলে দিয়েছেন আমার গৌর হরির হাতে। দেব না বক্তৃতা, রাখি এসব কথা, বাজাও রে ঢোল উচ্চ স্বরে, আর একবার গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল হরি বল। একটু ঠেলবি বাবা, ঠেলবি। প্রভু মোর মুখে বক্তা তুমি, তুমি হাও শ্রোতা, আমার হৃদয়ে প্রেরণ করাও জিউ ভাই কহাও কথা। আমি কে বলার প্রভু? আজকে তো কৃষ্ণ কথা নয়, আজকে হরি কথা। হরি কথা কাকে বলে, কৃষ্ণ কথা কাকে বলে? হা করে কেশব শৈব, রে করে আদ্যা শক্তি ময়িং রাধা। রাধা কৃষ্ণের যুগল সত্তা হরির মধ্য বাধা। আমি জিজ্ঞাসা করেছিলাম প্রভু, ত্রেতা যুগে বিভীষণ বলেছিল আমি যদি পাপ কাজ করে থাকি আমি যেন কলির ব্রাহ্মণ হই। তাহলে কলির ব্রাহ্মণকে নিকৃষ্ট করা হয়েছে শাস্ত্রে, তার জানা সত্ত্বেও তোমাকে এই ব্রাহ্মণের ঘরে অবতীর্ণ হতে হলো কেন? কেন? ও যে ডুবেছে জ্ঞানের গভীর, সে কোনদিন আসবে না ফিরে। ও মহাপ্রভু, বাহ হরি সাউন্ড। মহাপ্রভু জনে ডুবে সেখানে গোবিন্দ ফেলে নাচতে দিনা। ও যে জনে ডুবে সেখানে কবিরে, সে কোনদিন আসবে না ফিরে। যে যে ডুবে সেখানে কবিরে, সে কোনদিন আসবে না ফিরে। যে যে ডুবে সেখানে কবিরে, সে কোনদিন আসবে না ফিরে। যদি আপনি কোন সন্ন্যাসীকে প্রণাম করেন বাহ, আর যদি কোনো বৈষ্ণবকে প্রণাম করেন, বৈষ্ণব কোন আশীর্বাদ দেবে আর সন্ন্যাসী কোন আশীর্বাদ দেবে? বৈষ্ণব আশীর্বাদ দেবে কৃষ্ণ কৃপা লাভ হোক, কৃষ্ণ পদে মতি হোক। আর সন্ন্যাসী কি আশীর্বাদ দেবে? তোমার চৈতন্য হোক। আপনারা যারা নটি বিনোদিনী যাত্রা দেখেছেন, নটি বিনোদিনী দেখবেন ঠাকুর রামকৃষ্ণ যখন নটি বিনোদিনীর যাত্রা শুনে পাগল হয়ে ওই নটি বিনোদিনীকে আশীর্বাদ করেছিলেন। ভাবে বিবর হয়ে নটি বিনোদিনী ঠাকুর রামকৃষ্ণের চরণে লুটিয়ে পড়েছিলেন। রামকৃষ্ণ তাকে আশীর্বাদ করেছিল কি বলে? তোর চৈতন্য হোক। এই চৈতন্য মানে শ্রীমান মহাপ্রভু চৈতন্য নয়, এই চৈতন্য শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। আমাদের বেদকে দুটো ধারায় ভাগ করা হয়েছে, আমাদের উপনিষদকে দুটো ধারায় ভাগ করা হয়েছে, একটা কর্মকাণ্ড, একটা জ্ঞান কাণ্ড। একটা হচ্ছে কর্মকাণ্ড। কোন কর্ম? যাগ, যজ্ঞ, পূজা, অর্চনা, হোম, ব্রত, এগুলি আমরা বেদ থেকে শিখেছি। বেদের শেষ দিকে যেটা বেদান্ত বলা হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে? ব্রহ্মভূত প্রসাত্মানা সতুতি না কাকাঙ্গতি সম সর্বেষু ভূতেষু মাদ ভক্তি লভতে পরম।
সমস্ত জীবে ব্রহ্ম দর্শন করা, সেই ব্রহ্মের সন্ধান জানা, এটা হচ্ছে সন্ন্যাসীর কাজ। আর এই ব্রহ্মকে জানাই হচ্ছে জ্ঞান। সেই জ্ঞানকে যে জেনে ফেলেছে, সেই ব্রহ্মকে যে জেনে ফেলেছে, সে সাধারণ আর মায়ার জগতে ফিরে আসে না। যেমন সাগর জলে সাগর জলে ঘিনুকে মুক্ত পেলে আসে নয়ার উপহার। যেমন ফল ভরা গাছে, যেমন ফল ভরা গাছে ও তার মাথা রয় নিচে, সারা গাছের মাথা খাড়া নয় বাবা মিছে। সারা গাছের মাথা খাড়া নয় বাবা মিছে। দেখবেন যারা জ্ঞানী মানুষ তারা বেশি কথা বলে না, তারা চুপ থাকতে ভালোবাসে। পরম জ্ঞানের যারা অধিকারী তারা চুপ করে থাকে। আবার দেখবেন যে গাছে ফল ধরেছে বেশি, সেই গাছের মাথাটা দেখবেন নিচের দিকে। আর যারা একটু মূর্খ তারা কিন্তু কথা বলবে বেশি। দেখবেন পাড়ার মধ্যে যে মেয়েটা শয়তান বেশি, সেবা চেঁচিয়ে কথা বলে সবাইকে ঢেকে দেওয়ার চেষ্টা করবে। যেমন ফল ভরা গাছে ও তার মাথা রয় নিচে, সারা গাছের মাথা খানা নয় বাবা মিছে। সারা গাছের মাথা খানা নয় বাবা মিছে। যেমন অল্প জলে পুঁটি মাছে, ওরে অল্প জলে পুঁটি মাছে। অঘাত জল সঞ্চারী নচ বিকরয়েত, গণ্ডুষ জলমাত্রণে সফরি ফরফরায়েত। অগাধ জলে রুই কাতলা তারা বেশি নড়াচড়া করে না, কিন্তু অল্প জলের পুঁটি মাছ বেশি ছটফট করে। অগাধ জল সঞ্চারী ন চবি করে, গণ্ডুষ জলমাত্রণে সফরি ফরফরায়েত। আচ্ছা, যেমন অল্প জলে পুঁটি মাছে, ওরে অল্প জলে পুঁটি মাছে। ওরে আস্ফালন বেশি করে, আস্ফালন বেশি করে রে, আস্ফালন বেশি করে। কোনদিন আসবে না ফিরে। আইয়া দাগে তারকে ধাইনা খাইনা দাগে নাকে তিনদা কথা, তাকে তারকে ধাইনা খাইনা দাগে নাকে তিনদা কথা। দাদা তারকে নাধা তারকে ধা তা, দাদা তারকে নাধা তারকে ধা তা, দাদা তারকে নাধা তারকে ধা। আইয়া যেমন শূন্য কলসি, হায় হায়, যেমন শূন্য কলসি ও তার আওয়াজ হয় বেশি, মায়ের তুল্য কোনোদিন হবে না মাসি। ওরে মায়ের তুল্য কোনোদিন হবে না মাসি।
তারি আওয়াজ হয় বেশি, মায়ের তুল্য কোনোদিন হবে না মাসি মাসি। ওরে মায়ের তুলে কোনোদিন হবে না মাসি। ওরে রাজার তুল্য হয় না চাষি, ওগো রাজার তুল্য হয় না চাষি। ও গো রাজার তুল্য হয় না চাষি। দেখুন গো বিচার করে, দেখুন গো বিচার করে গো, দেখুন গো বিচার করে, আরে দেখুন গো বিচার করে, দেখুন গো বিচার করে। শোন, সারাক্ষণ পাঁচালি বাজাবে, তাহলে যাত্রা হবে গো। একদম একদম। বল, হ্যাঁ দেখবেন অল্প বিদ্যা যার, অল্প বিদ্যা যার তারই বেশি অহংকার। ওরে নিজকে নিজে মনে করে স্কুলের হেডমাস্টার। পাগলা রে, নিজকে নিজে মনে করে স্কুলের হেডমাস্টার। দেখবেন অল্প বিদ্যা যার তারই বেশি অহংকার। নিজকে নিজে মনে করে স্কুলের হেডমাস্টার। ওই ওরে নিজকে নিজে মনে করে স্কুলের হেডমাস্টার। ওরে মনে না সে আচার বিচার, ওরে মনে না সে আচার বিচার। ওরে তাই মরে অহংকারে। ওরে তাই মরে অহংকারী রে, তাই মরে অহংকারে। এবার আমি কিছু শোনাবো। ওরে আমি কিছু শোনাবো। এবার আমি কিছু শোনাবো। এবার আমি কিছু শোনাবো। আমার প্রহরীর কাছে আমি জানাই। আমি কি না? তবে এতক্ষণ শুনিলেন একটা কথা, একটা গল্প সংক্ষেপে বলা যায়, আবার তাকে ফুলিয়ে ফাঁপিয়ে অকারণের সময় অতিবাহিত করা যায়। বহু কথার বহু দোষ, অত সময় তো নেব না। আমি রামানন্দ হয়ে কিছু করি আলোচনা। ঘাট ছাড়ি কত ঘাট ছাড়ি কত দূরে জল সন্নিধানে। এই যে কথাটা ঘাট, আমরা ঘাট কাকে বলি? রামানন্দ একটা ঘাটে এসেছে স্নান করতে, আর একটা ঘাটে মহাপ্রভু বসে আছেন। একই শব্দকে ব্যক্তির যুক্তির দ্বারাই আলাদা আলাদা ব্যাখ্যা করে বোঝাতে পারেন, বাহ, কিন্তু সেই ব্যাখ্যাটা কতটা গ্রহণযোগ্য সেটা জানতে হবে। চৈতন্য চরিত্রামিতে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী একটা কলম দিয়েছেন, অনর্পিত চরিং চিরাত করুন অবতীর্ণ কলম সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ম হরিপুণ্ড পুরোটা সুন্দর দুদিন সদা হৃদয় খন্দ্রে পুতবশ হচ্ছে নন্দন। এ কথার বহু ব্যাখ্যা আছে। একটা শিষ্যকে গুরুদেব বলছে, বলতো খোকা অনর্পিত চরিং চিরাত মানে কি? বলতে সহজ কথা। বলে কি? বলে অনর্পিত চরিং চিরাত মানে হচ্ছে অকারণে চিড়ে ভিজিও না। আগে গৃহস্থ দেখো কতটুকু দই কতটুকু দুধ আছে, ঠিক। জলে চিড়ি ভিজানো উচিত নয়। মানে ও যা বুঝেছে তাই। কবিরাজ যে কলম লিখেছেন তিনি তিনার ভাব দিয়ে লিখেছেন, যা অর্পণ হয়নি, যা ছিল কোন যুগে যা দেওয়া হয়নি, সে উন্নত উজ্জ্বল রস শ্রীমান মহাপ্রভু সেই ভগবান ভক্তের ভাবাবেশে জগৎকে বিলিয়ে দিতে এসেছেন। কিন্তু হারামজাদা ব্যাখ্যা করছে কি, অকারণে চিড়ে ভিজিও না, অনর্পিত চরিং চিরাত মানে। তাহলে ব্যাখ্যাগুলি কেমন হয়? ওটা নিজস্ব মন গড়া ব্যাখ্যা, কিন্তু শাস্ত্র কি বলছে ঠিক সেই দিকে লক্ষ্য করেন। যদি আমি যাই, ওই স্নান করিতে গিয়েছে রামানন্দ রায়, ঘাটে ছাড়ি কত দূরে জল সন্নিধানে, ওরে বসে যাচ্ছেন মহাপ্রভুর নাম সংকীর্তনে। এই যে ঘাট, তাহলে ঘাট কাকে বলে না? জীব সংসার হবে। একটু আসতে মা, হয়ে গেছে বাস। মহাপ্রভু হে এই ঘাট কোন ঘাট? জীব যেটাকে ঘেটে 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 ঘাটা পারিয়েছে
সেটাকেই বলা হয় ঘাট। তাহলে মহাপ্রভু ওই ঘাটে যাননি। ও খুব অসুবিধা হবে তো। ও গো, ও কাজ করুক, আমাদের বলুন। এই আরতি চলছে নাকি ঠাকুরের? ঠাকুরের আরতি চলছে, তাহলে আমাদেরকে একটু বন্ধ রাখবো একটু। ওই রামানন্দ হৃদয় যিনি এত বড় কৃষ্ণ ভক্ত, এই সমস্ত যুবতীদের নিয়ে মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন রামানন্দকে, কাষ্টের কামিনী দেখে হয় কামের বিকাশ, কেমনে ধৈর্য ধরো রাই কামিনীর পাশ। বাবারে একটু অল্প করে ছাড়ুন না আরতিটা, অসুবিধা হবে। কাশিটা একটু ছোট করে বাজান মা, একটু ছোট করে বাজান, উনি শুনবেন না। কাশিটা যদি একটু ছোট করে বাজানো যায় কোনো অসুবিধা আছে? ওদের তো আরতি হচ্ছে তো ঠাকুরের। হ্যাঁ, মা গুসাই বাজিয়ে যাচ্ছে। মাকে বলছি কাশিটা আওয়াজটা একটু ছোট করুন মা, ওর একই তাল, একটু ছোট করে বাজান মা, একটু কাশিটা। হ্যাঁ, ছোট ছোট করে বাজান। হ্যাঁ, আরতি করুন। হ্যাঁ, ভাবের ঘরে ভাব লাগিয়ে আমি রামানন্দ এই রমণীদের সঙ্গে কেন আমার সম্পর্ক কি ঠিক রেখেছি, আমি 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 ঠিক রেখেছি, ওই আমি ঠিক রেখেছি, আমি ঠিক রেখেছি। ওই যুবতীদের সঙ্গে যদি উল্ল্যাংটা রয়েছি, আমি ঠিক রেখেছি, ঠিক রেখেছি, আমি ঠিক রেখেছি। এই যে 16 বছরের যুবতীদের উলঙ্গিনী করিয়ে তাদের গুহ্যাদি দর্শন পর্শন করা, তবু সেখানে অটল, তার ভিতরে কাম জাগছে না, এটা একদিনে সম্ভব নয়, একদিনে সম্ভব নয়। আর এইটা দেখেই মহাপ্রভু আশ্চর্য হয়েছিলেন। এই সেই রামানন্দ, জগৎ যে প্রকৃতির জন্য পাগল, যে যুবতীকে দেখলে জগৎ ঠিক থাকতে পারে না, আর রামানন্দ কি করে এখানে ধৈর্য ধরে এই রমণীগণকে তাদের গুহ্যাদি দর্শন করছেন, স্পর্শন করছেন, এর কাম জাগছে না কেন? কি করে জয় করেছে এটাকে দেখুন। এই যে আমাদের কাম কামনা, এগুলি আমরা যখন মাতৃগর্ভ থেকে জন্ম নিয়ে আসি তখনই এগুলি সঙ্গে করে নিয়ে আসি। যখন আসি, যদি তা না হয় দেখবেন একটা ছাগলের বাচ্চা জন্মিয়েই দেখবেন লাভ দিয়ে আর একটা ছাগলের পিঠের উপর উঠছে, কয়েক মিনিটের মধ্যে। দেখলো কি করে, শিখলো কি করে? মানে যে স্বভাব নিয়ে এসেছেন সেই স্বভাবটাকে পরিত্যাগ করতে পারেননি। তাহলে সেই স্বভাবকে পরিত্যাগ করতে হলে একটু সাধনা করতে হয়। কিভাবে? আমাদের এই দেহে যে 3.5 কোটি নারী, 3.5 কোটি নারীকে রিফাইন করে 750, তার মধ্যে রিফাইন করে 32কে রিফাইন করে 14 মধ্যে 3 ইরা পিঙ্গলা সুষমনা প্রবেন। এই যে সুষমনার মধ্যে আবার 3টে নারী, একটা চিত্রাণী, একটা বজ্রাণী, তার মধ্যে ব্রহ্মনারী। এই যেটা ব্রহ্মনারী অতি সূক্ষ্মানুসূক্ষ্ম তার ছিদ্র, এই ছিদ্রটা জীব যদি প্রাণায়াম দ্বারা, যেটাকে আপনাদের ভাষায় বলেন কুলকুণ্ডলিনীকে ঊর্ধ্বগামী করা, মায়ের মুখকে উপরের দিকে করা, তারপরে ভিতরে অপারেশন করে ডাক্তার দিয়ে করিয়ে আনবেন। যে স্বভাবে জীবের নিম্ন দশা হয়, সেই স্বভাবটাকে ভোলাতে হলে বহুদিন সাধনা করতে 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 ওইটাকে শ্বাসের দ্বারাই উপরে আনতে হবে। আর ওই নারীর মুখ যখন উপরের দিকে হবে, আপনার যে কাম চরিতার্থ,
যে কামনার দেহ সেটা সূক্ষ্ম দেহ হবে, আর সূক্ষ্ম দেহ হলে আর শত শত কামিনী আপনাকে জড়িয়ে ধরলেও আপনার আর কামে জাগবে না। আর কামে যাবে না। জাগবে না বলতে কি একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে না, ওটা তখন আপনার হাতের চাবির মধ্যে আসবে। আপনি যখন চাবেন তখন জাগবে, যখন আপনি চাবেন না তখন জাগবে না। যেমন আপনারা কুর্ম দেখেছেন, কশ্যপ দেখেছেন, দেখেছেন শক্ত খোলায় ঢাকা, সে যখন শিকারে বার হয় তার মুখটা তার হাত পাগুলাকে ছড়িয়ে দেয়। দেখেছেন সেই কশ্যপের মূর্তি, তার দেহখানা। আবার যখন মানুষের ইশারা পায় নিজের দেহের মধ্যে সেটাকে ঢুকিয়ে নেয়। তাহলে বার করা এবং ঢুকিয়ে নেওয়া এটাই হচ্ছে কৃচ্ছ সাধন। এই সাধনায় যে সাধক সিদ্ধি লাভ করতে পারে তার টলাটলে হবে না। তার টলাটল হবে না, মুখের কথাই হবে না ভাই। তাই তো আমার সুখদেব গোস্বামী, তাই তো আমার সুখদেব গোস্বামী ওরে ত্যাগী গুরুর খোঁজে। আনুষঙ্গিক এই কথাগুলি যদি টানতে যাই আমার পালা বেড়ে যাবে। আসল কথা যেখানে রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর কথোপকথন, সেই জায়গাটা বাকি থেকে যাবে। সুখদেব গোস্বামীর সঙ্গে জনকের এই নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল। জনককে রাজর্ষি জনক, রাজা এবং ঋষি, তিনি রাজা, প্রজা পালন করেন, তার রানী আছে, তিনি রাজকর্মে ব্যস্ত, কিন্তু তার উপরেও তার বড় কাজ হচ্ছে তিনি একজন সাধক। আর তার কাছেই পাঠিয়ে দিয়েছিল নারদ সুখদেব গোস্বামীকে। কে সুখদেব গোস্বামী? যিনি ব্রহ্মচারী ব্রহ্মজ্ঞ পুরুষ, মাতৃগর্ভে থেকে যিনি প্রতিজ্ঞা করেছিলেন আমি কোনো দ্বার গ্রহণ করব না, মায়ার ফাঁস গলায় পড়ব না। অপেক্ষা করেছিল 16 বছর মাতৃগর্ভে। সেই সুখদেব গোস্বামী প্রসব হয়েই কোথায় ত্যাগী গুরু পাওয়া যায় তার কাছ থেকে দীক্ষা নেবে, এটাই চিন্তা ভাবনা করেছিল। আর নারদ মুনি তাকে পাঠিয়েছিলেন জনক রাজার বাড়িতে। জনকের পুরীতে প্রবেশ করে সুখদেব গোস্বামী দেখতে পেলেন যার কাছে পাঠিয়েছে, যাকে গুরু করব, সে ভগবিলাসে মত্ত। ভগবিলাসে মত্ত, পেলাম না তাহার ত্যাগী গুরু খুঁজতে পাঠিয়েছে নারদ। আর সুখদেব গোস্বামী গিয়ে দেখে যার কাছে পাঠিয়েছে 8-10টা রমণী উলঙ্গিনী হয়ে তাদের স্তন দ্বারা জনক ঋষির গা মর্দন করছে। সুখদেব গোস্বামী মুখ ফুরিয়ে বলেন, ছি, একই কাণ্ড, একে কি ত্যাগী বলে? এ তো ভোগে আত্মহারা। যখন ফিরে যাচ্ছে তখন জনক ডেকেছিল, শোনা শোক, আমি খুব খারাপ, আমি ভোগে মাতুয়ারা, আমার মধ্যে ত্যাগ বলে কিছু নেই। তাকে ত্যাগ বলে, কাকে ভোগ বলে। আমার অনুরোধে একবার আমার এই জনকপুরীটা দর্শন করো। কিন্তু এমনি গেলে হবে না, আমি যে খারাপ রাজা, আমার রাজ্যের মানুষ কেমন আছে এটা দেখে এসে আমার রাজ্যের বর্ণনা দাও। কিন্তু প্রতিশ্রুতি এইটাই কি, এক বাটি তেল তার মাথায় বসানো হয়েছিল, এগুলি মানুষকে বোঝাবার জন্য যে আমাদের কর্তব্য কি, কোন জায়গায় আমাদের কি করতে হয়, বলে এক ফোঁটা তেল যেন মাটিতে না পড়ে। তাই সুখদেব গোস্বামী সেদিনকে মাথায় তেলের বাটি নিয়ে সারা রাজ্য পরিক্রমা করে জনকের কাছে ফিরে এসেছিল। জনক জিজ্ঞাসা করলো, দিন তেলের বাটি। বলল, বলুন আমার রাজ্যটা দেখতে কেমন? সুখদেব বলল, আমি দেখতে পাইনি। বলল, কি করে দেখব? আপনি যে তেলের বাটি মাথায় বসিয়ে দিয়েছেন, আমি ওই তেলের দিকেই লক্ষ্য রেখেছি, অন্যদিকে তাকাবার সময় পাইনি। বলে, সুখদেব, আমি 20টা 30টা 20,000 যত নারীকে আমি গ্রহণ করি না কেন, সত্য কথা কই তোমাকে ব্রহ্মে যদি লক্ষ্য রাখে, হয় না যেন ভ্রষ্ট,
কোনোদিন জীবনে তার ব্রহ্ম হবে না নষ্ট। একটু লক্ষ্যটা রাখা যায়। লক্ষ্যটা রাখা যায়। একটু লক্ষ্যটা রাখা যায়। লক্ষ্যটা রাখা যায়। এই তো হলো মূল। লক্ষ্যটা রাখা ওরে তাই তো আমার রামানন্দ। আরে দারি দিরি না। ওরে তাই তো আমার রামানন্দ। ওরে সেই লক্ষ্য তারই আছে। ওরে হোক না কেন কর্মচারী। ওরে হোক না কেন রাজ কর্মচারী। আর ঠিক জায়গায় ভাই লক্ষ্য লক্ষ্য আছে। যাইবি দক্ষিণে কহিবি পশ্চিমে দাঁড়াবি পূর্ব মুখে। গোপনের পিড়িতে গোপনে রাখিবি থাকিবি আপন সুখে। গোপনের পিড়িতে গোপনে রাখিবি সাধিবি আপন কাজ। সাপের বুকেতে ভেকের নাচাবি তবেই তো রসিক রাজ। যে জন্য চতুর সুমেরু শেখেরও গলেতে গাঁথিয়া পড়ে। মাকড়ের জালে মাতঙ্গে বাঁধিলে রস মিলয় তারে। রাধুনি হইবি ব্যঞ্জন বারবি হলুদ না লাগিবে গায়ে। অমিও সাগরে স্নান করবি কাপড় ভিজিবে না তাই। অমিও সাগরে স্নান করবি আলায়া মাথার কেশ। নীর না শুইবি তীর না উঠিবি সমসুখ দুঃখ ক্লেশ। সেই রস নিগুড় ধন্য ব্রজ বিনা ইহা না জানে অন্য। দুই রসিক হলে জানে যতনে সে ধন সাধনে আনে। কারণামৃত কারণামৃত মরিকি লাবণ্যামৃত। ওই ত্রিধারায় করতে হবে স্নান। স্নানে যদি শুদ্ধ হয় ত্রিতাবদগ্ধ প্রাণ। প্রথম দুয়ারে মদের বসতি, তৃতীয় দুয়ারে আসবস্থিতি, তৃতীয় দুয়ারে কন্দর্প রয়। চণ্ডীদাস কহিয়া ভজনে কয়। স্নান করলে হবে না। কোন ঘাটে স্নান করতে হয়? ঘাট কটা? কোন ঘাটে স্নান করলে বসন ভিজবে না? যদি রসিক গুরু কারো ধরা থাকে সেই গুরু করণ করে তিনি বুঝিয়ে দেবেন আমাদের কোন ঘাটে স্নান করতে হয়, কোন ঘাটে মৃত্যু হয়, আর কোন ঘাটে মানুষ আত্মার শান্তি পায়। এটাই আগে বুঝতে হবে। আমি বেশি তো বলবো ও রে আমার মহাপ্রভু। এবার মূল কথাই চলো। প্রথমে কথা ছিল কে প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়। রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু কহে এহোবাদ ঝগে কহার। রায় কহে কৃষ্ণে কর্মাপন্ন সর্বসদ্যসার। প্রভু কহে এহোবাদ ঝগে কহার। রায় কহে জ্ঞান মিশ্র ভক্তি সাধ্যসার। প্রভু কহে এহোবাদ ঝগে কহার। রায় কহে শুদ্ধ প্রেম ভক্তি সর্বসাধ্যসার। প্রভু কহে এহো হয় আগে কহার। রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার। প্রভু কহে এহো হয় আগে কহার। রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে এহো হয় আগে কহার। রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে এহুত্তম এহুত্তম আগে কহার। রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে এহুত্তম আগে কহার। রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্য। রায় কহে কান্তা প্রেম সর্বসাধ্যসার। প্রভু কহে এই সাধ্যাবধি সুনিশ্চয়। কৃপা করি কহ আগে যদি কিছু হয়। রায় কহে ইহার আগে পৌঁছে কোন জনে। এতদিন না জানি আসি ভুবনে। ইহার মধ্যে রাধার প্রেম সর্বসাধ্য শিরোমণি। যাহার মহিমা সর্বশাস্ত্রে ব্যাখ্যানি। পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে হয়। 2 3 গণনে পঞ্চ পর্যন্ত বাড়ায়। গুণাধিক্য সাধাধিক্য বারে প্রতি রসে। শান্ত দাস্য সক্ষ বাৎসল্যের গুণ মধুরতে বৈশে। আকাশাদের গুণ যেমন পর পর ভূতে। এই প্রেমে বস কৃষ্ণ কহে ভাগবতে। ভাগবতে নেমেছে। যেমন ভাগবতে নেমেছে। প্রভু আমার মেনে নিয়েছে। ততক্ষণে গীতা রাজ্যে তরে না তারি রে না 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 যতক্ষণে গীতার রাজ্যে রামানন্দ ছিল গীতার রাজ্যে। গীতার শেষ সীমানা কত দূর? জ্ঞান মিশ্রা ভক্তি পর্যন্ত। যার জন্যই তো ব্যাসদেব
গৌতমস্য কোনদস্য কপিলেশ পতঞ্জলি ব্যাসাচ্য জয় মেনে চেবি দর্শনানি সর্বই। এই যে ছখানা দর্শন, মহাকাব্য মহাভারত লেখার পরেও ব্যাসদেব মনে শান্তি পেয়েছিলেন না, চিন্তা ভাবনা করে পাচ্ছিলেন না কি করা যায়। তাই নারদ তাকে উপদেশ দিয়েছিলেন, তুমি শ্রীমদ ভাগবত রচনা করো। নিম্ন জ্ঞান যথা গঙ্গা দেবনাম চ্যুত যথা বৈষ্ণবানাং যথা সম্ভব পুরাণাদি বিদং তথা। নদীর সমূহের মধ্যে যেমন গঙ্গাকে শ্রেষ্ঠ করা হয়েছে, বৈষ্ণবের মধ্যে মহাদেবকে শ্রেষ্ঠ করা হয়েছে। আর শাস্ত্র গ্রন্থের মধ্যে এই যে 14খানা শাস্ত্র, 18খানা পুরাণ, উপপুরাণ 61খানা, এই সমস্ত শাস্ত্র গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ করা হয়েছে শ্রীমদ ভাগবতকে। গীতা হচ্ছে জ্ঞান নিষ্ঠা ভক্তি পর্যন্ত শেষ। যখনই রামানন্দ গীতার রাজ্য থেকে ভাগবতের রাজ্যে নেমে এসেছেন, তখনই মহাপ্রভু বলেছেন এহ হয়। প্রেম ভক্তিতে নেমে এসেছেন, শুদ্ধ প্রেম ভক্তি, জ্ঞান শূন্য ভক্তি। শুনলেন বিদুরের বাড়িতে বিদুরের স্ত্রী পরাশরী কলার শ্বাস পেয়ে খোসা খাইছে। যিনি খেয়েছেন উনি আর ইনি তো এক নন। জ্ঞান শূন্য বলতে কি, মানে জ্ঞান থাকবে না, জ্ঞান থাকবে কিন্তু ভক্তির দাস হবে, ভক্তির চাকর হবে, ভক্তি হবে রানী আর জ্ঞান হবে তার দাস। কোন কোন জায়গায় কিভাবে হয়, যারা পুরীতে গিয়েছেন দেখবেন, লক্ষ্য করেন আমার মহাপ্রভু দাঁড়িয়ে আছে ওই যে মন্দিরে, গম্ভীরাতে মহাপ্রভু দাঁড়াজিদা নয়, গরুর পক্ষীতে ভর করে চৈতন্য গোসাই। মহাপ্রভু যখন প্রথম যখন পুরীতে গিয়েছিলেন, ওটা কি মাস? আপনারা এত গৌরলীলায় গান শোনেন, মা তোমরা বল কি মাসে গিয়েছিলেন পুরীতে? আচ্ছা, মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন কোন মাসে? আপনি তো জানবেন। আমি তো আরে আপনাকে জিজ্ঞেস করছি কেন, ওই গুসাইকে জিজ্ঞেস করতে হবে। 24 বৎসর শেষ মাঘ মাস মহাপ্রভু সেই দিন লইলেন সন্ন্যাস। হরিবল হরিবল। 24 বছরের শেষ মাঘ মাস। আর জন্মিয়েছিলেন কোন মাসে? ফাল্গুন মাসে। রংদোল মানে দোল পূর্ণিমা তিথিতে ফাল্গুন মাসে মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন পৃথিবীতে, আর সন্ন্যাস নিয়েছিলেন মাঘ মাসে। তাহলে পুরীতে গিয়েছিলেন ফাল্গুন মাসে। মহাপ্রভু যেবার গিয়েছিলেন সেবার রথযাত্রা দেখেননি, কারণ উনি 2 বছর গমনাগমন করেছিলেন শ্রীধাম বৃন্দাবন, দক্ষিণ ভারত। আর ওই সময়ে রামানন্দের সঙ্গে মহাপ্রভুর কথোপকথন বা আলোচনা। তার লক্ষ্য করবেন, পরে 2 বছর পরে যখন ফিরে এসেছিলেন পুরীতে, রথ দেখবো বলে আমার মহাপ্রভু ও বাবারে ভাসে চোখের জলে। গরুর পক্ষের উপর দিয়ে প্রভু হাত, ওরে রথের উপরে দর্শন করে জগন্নাথ। আর এক উড়িয়া রমণী, পুরীতে যারা যায় প্রচুর মানুষের ভিড়, তো উড়িষ্যাক রমণী জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছেন না, তাই মহাপ্রভুর কাঁধের উপরে পা দিয়ে, যারা চৈতন্য চরিত্রামৃত পড়েছেন তারা দেখবেন এই পিকচারটা, দেখবেন সেই উড়িষ্যার সেই রমণী শ্রীমান মহাপ্রভুর কাঁধের উপরে পা দিয়ে উঠে জগন্নাথ দেবকে দর্শন করছেন। যে প্রভু স্ত্রীমুখ দর্শন করেন না, আর সেই প্রভুর কাঁধের উপরে পা দিয়েছে ওই উড়িয়া রমণ। স্বরূপ দামোদর জাত গেল বলে রমণীকে যেমন নামাতে গেছেন, মহাপ্রভু বললেন নামিও না। ওই ভাব আমার মধ্যে নেই কেন? এটাকে বলা হয় জ্ঞান শূন্য ভক্তি। জগন্নাথ দেবকে দর্শন করবো, এটা ভক্তি। কিন্তু সন্ন্যাসীর গায়ে পা দিয়েছেন, এটা তার মনে নাই, জ্ঞান লুপ্ত হয়ে গিয়েছে, ভক্তির ভাব তার ভিতরে বেশি জেগেছে। এটা মহাপ্রভু নিজে বলেছিলেন। জ্ঞান শূন্য হয় কি করে?
কখন হয়? সনাতন গোস্বামী যখন মালদাহ থেকে উনি যখন প্রভুর সঙ্গে দেখা করবার জন্য চলে আসছিলেন কাশিতে, আসার পথে ওনার জলরোগ হয়, সারা দেহে পসরা জাতীয় অসুখ হয়েছিল, সারা দেহে ক্লেদ ঝরত, পুজ ঝরত। তপন মিশ্রের বাড়িতে যখন প্রথম দেখা, আমার মহাপ্রভুর সাথে সনাতনে দাঁড়িয়ে আছে জানি অপেক্ষাতে। মহাপ্রভুর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, মহাপ্রভু তাকে জড়িয়ে ধরেছিলেন। আর সনাতন গোস্বামী এটা সহ্য করতে পারেনি, আমার গায়ের ক্লেদ, এই রক্তপুঞ্জ প্রভুর দেহে লেগে যাচ্ছে। তাই একদিন সংকল্প করেছিল কি না, কালকে যখন রথ বার হবে, ওই রথের চাকার তলায় আমি প্রাণ দিয়ে দেব রে, প্রাণ দিয়ে দেব রে। আমি প্রাণ দিয়ে দেব রে, আমি প্রাণ দিয়ে দেব রে। এর চাকায় আপনার আমি প্রাণ দিয়ে দেব। গোস্বামী শুয়ে আছেন, সংকল্প করেছেন কাল সকাল হলেই জগন্নাথ দেবের রথ বার হবে, আর আমি রথের চাকার নিচে শুয়ে আমার প্রাণ দিয়ে দেব। রথের ওজন তো কম নয়। অন্তর্যামী গৌরহরি জানতে পেরে সনাতন গোস্বামী যেখানে শয়নে আছেন, মাথার কাছে গিয়ে দাঁড়িয়েছেন, সনাতন, সনাতন, সনাতন প্রভু তাকিয়ে বলল, কে? বললো, আমি সনাতন। একবার চোখ মেলো। সনাতন গোস্বামী তাকিয়ে দেখে মাথার কাছে দাঁড়িয়ে মহাপ্রভু। বলে, প্রভু তুমি? বলো, তার আগে বলো, এই দেহটা কি তোমার? বলো সনাতন, দেহটা কি তোমার? ভক্তের দেহ প্রাকৃত কভু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করেন আত্মসম। ভক্ত যখনই দীক্ষা গ্রহণ করে গুরুদেবের কাছ থেকে, দেহটা গুরুদেবকে দেওয়া হয়ে যায়, আর সেই দেহটা যখন কৃষ্ণের হয়। যদি কোনো ভক্ত এটাকে মনে করে আমার দেহ আমার নয়, আমি গুরু পদে অর্পণ করে দিয়েছি, নিজেকে উজাড় করে দিয়েছি, বলুন তাহলে সেই দেহে আর কাম কামনা জাগতে পারে না। সনাতন গোস্বামী আর আত্মহত্যা করলেন না। আত্মহত্যা কি? শুধু কি প্রাণ দিয়ে দেওয়া? আত্মহত্যা আমরা যতবার কামনার বশে, কামনিকের রসে, আত্মসুখের জন্য যখন নিজেকে মারতে যাই, এটাই তো আত্মহত্যা। যদি কোনো ভক্ত মনে করে এই দেহটা তো আমার নয়, ওটাও তো আমার নয়, ওটা তো গুরুদেবকে দিয়েছি, তার আর ক্ষতি হবে না, আর হতে হবে না। তার আর ক্ষতি হবে না, আরে আর ক্ষতি হবে না। তুমি আলোচনা। আরে আর ক্ষতি তবে এই পর্যন্ত যা কিছু আমার বলা ছিল, বাহ, ওই মহাপ্রভু চরণে নিবেদন করা হলো। উনি যাওয়ার আগে আমার কাছে করেননি জিজ্ঞাসা যে আমি কোন রকম মিটে আছি ওনারও পিপাসা হাই রে। আমি শ্রীমান মহাপ্রভু আমার কাছে আর কিছু জিজ্ঞাসা করেননি, আমি শুধু একটা কথা জিজ্ঞাসা করবো, প্রভু তুমি যে কান্তা প্রেমকে শ্রেষ্ঠ করছো, কান্তা প্রেমকে শ্রেষ্ঠ, যদি কান্তা প্রেম শ্রেষ্ঠ হবে, রাধারানীর ভাব যদি শ্রেষ্ঠ ভাব হবে, আচ্ছা বলো তো প্রভু, দাপরে ভগবান শ্রীকৃষ্ণ, দেখুন আমি কি জানি আপনাদের অন্তরে কি আছে, এগুলি তো আলাদা কথা, প্রভু কি বলবে সেই কথাটাই কথা। বলো প্রভু, শ্রীমতী রাধারানীকে পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় আসতে হলো কেন? যদি কান্তা প্রেমী শ্রেষ্ঠ হবে, মহাভাবের ভাবিলে শ্রীমতী রাধারানী যদি শ্রেষ্ঠ ভক্ত হবে, সেই ভক্তকে ত্যাগ করতে হলো কেন? ভক্তকে ত্যাগ করেছে না গুরুকে ত্যাগ করেছেন? শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, শ্রীমতী রাধারানী আমার প্রেমের গুরু, তিনিই আমার কল্পতরু। তাহলে বলো তো প্রভু, রাধারানীকে ত্যাগ করলো কেন? আমার জিজ্ঞাসা, মাত্র দুটো কথা জিজ্ঞাসা করব। দেখেছেন কি কি সব আনছেন? পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের যুদ্ধ বাঁধলো বলে কামান টামান কেবল রেডি করছে, বুঝতে পারছেন বাবা, গোলাগুলির মধ্যে আমরা নেই। না বাবা। তাই
শ্রীমান মহাপ্রভুকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি মাত্র দুটি কথা জিজ্ঞাসা করব, মাত্র দুটি কথা। বলো প্রভু। এই গেল এক কথা, যখন কাশীতে প্রকাশানন্দ সরস্বতী সন্ন্যাসীর যে কর্ম নাই বলে তোমাকে উপহাস করে যে পত্র লিখে তোমাকে নিমন্ত্রণ করে নিয়ে গিয়েছিল, তুমি তার উত্তর দিয়েছিলে কি? সন্ন্যাসীর কি বলা উচিত কি বলা উচিত নয়? সন্ন্যাসী হইয়া করে গায়ন নর্তন না করে, বেদান্ত পাঠ না করে শ্রবণ। প্রকাশানন্দ সরস্বতী বলেছিলেন এগুলো সন্ন্যাসীর কর্ম নয়। ভাবুক হইয়া ফেরে ভাবুকের সনে, মূর্খ সন্ন্যাসী নিজ ধর্ম নাহি জানে। তার উত্তরে মহাপ্রভু কি লিখেছিলেন? সিংহের সমান বল নাহি কারো গায়, সেই সিংহ শুকর হস্তি মাংস খায়, তবু সিংহের দেহে নহিক বিকার, বছরেতে সিঙ্গার করে একবার। পাথরের কণাধন্য পারাবত খায়, তাহে কাম অনুক্ষণ স্ত্রী সঙ্গে রয়। মহাপ্রভু বললেন প্রকাশানন্দ সরস্বতীকে, যদি খাদ্য খাবারের কারণেই মানুষ উত্তেজিত হতো, সিংহ তো পশুর মাংস খায়, কিন্তু সিংহেও বৎসরে মাত্র একবার সিঙ্গার করে। আর কপিতর মানে পায়রা, এই কবিতর পায়রা এরা তো নিরামিষ খায়, পাথরের কণাধান্য খায়, এদের দেহে কাম সারাক্ষণ কাম কেন? প্রভু তুমি এটা কি বুঝাতে চেয়েছিলে একটু দয়া করে বলো। আমি এইখানে রাখলাম, আমি এইখানে রাখলাম, আমার পালাটি ছানি, আমার পালাটি ছানি, উঠে আসো গৌর হরি, আপনারা বদন ভরে কোন হরি হরি, আপনারা বদন ভরে কোন হরি হরি।